আসসালামু আলাইকুম। উম, খুবই অল্প সময়ের আলোচনা নিয়ে আসছে। আসলে আজকে আমি সূরা হুদ পড়ছিলাম সন্ধ্যায়। তো ওখানে একটি আয়াত দেখে মনে হলো যে কি আসলে আমাদের কিছু কথা বলা উচিত। সূরা হুদের ৭৮ নম্বর যে আয়াতটা, যে বলা হচ্ছে যে কি আর তার সম্প্রদায়, মানে হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে ছুটে এলো। তারা পূর্ব হতেই কুকর্ম করে আসছিল। লূত বলল, হে আমার সম্প্রদায়, আমার এই কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য পবিত্রতম। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আমার মেহমানদের ব্যাপারে, মানে যে যে ফেরেশতারা আসছিল মেহমান, লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? আচ্ছা, কেন হচ্ছে কি আমার কাছে এই জিনিসটাকে খুব আহ মানে বলার মতো, বা এই জিনিসটা নিয়ে কথা বলার মতো কেন মনে হইলো, বা আমি কেন হচ্ছে কি খুবই আতঙ্কিত ফিল করছি, সেটা হচ্ছে আমরা আমরা জানি, আপনারাও জানেন যে লূত আলাইহিস সালামের কওম, তারা যে অপকর্মটি করত, তারা হচ্ছে কি সমকামী ছিল। তারা ছেলে ছেলে হচ্ছে কি এটা করতো। তো তখন ফেরেশতারা লূত আলাইহিস সালামের ঘরে যখন গেলেন, যখন শুনলো তারা যে কিছু লোক আসছে ওখানে, তখন ওই সম্প্রদায়ের লোকজন গিয়ে উপস্থিত হয়ে গেল যে তারা চায় হচ্ছে কি আহ ফেরেশতাদেরকে নিয়ে গিয়ে হচ্ছে যে তাদের সাথে এই এই কাজটা তারা করবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো এটা মানে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন চিন্তা করি, মানে আমাদের এখনকার যে অবস্থা, এটা এটা যদি চিন্তা করি, তাহলে খুব একটা কম না, বিষয়টা খুব একটা কম না। মানে আপনি দেখেন যে এখন আমি আজ থেকে ২০ বছর আগে আহ, শুনতাম যে ইউরোপে বা আমেরিকাতে তারা যখন দুই ছেলে বন্ধু যখন হাঁটে, তখন তারা সন্দেহ করে যে এরা সম্ভবত হচ্ছে কি সমকামী এই টাইপের। তা আজকে আমাদের দেশের অবস্থা কি, কি অবস্থা, যে আজকে আমরা দুজন মানুষ, দুজন ছেলে মানুষ যদি ঘনিষ্ঠ হয়, বা তারা যদি একটু কাঁধে হাত দিয়ে হাঁটাচলা করে, আমরা তো ছোটবেলায় বন্ধু বান্ধবরা যে আমরা একবারে জড়াজড়ি করে হাঁটতে, বা ঘনিষ্ঠ বন্ধু যারা ছিল, বা আমরা হচ্ছে কি খুবই ক্লোজ বন্ধু, আমরা দেখা যাচ্ছে কি আমরা এক বেড শেয়ার করি, বা আমরা হচ্ছে কি একসাথে ঘুমাই, একসাথে খাই দাই, সবকিছু করি। কিন্তু আজকে আমাদের কালচার আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে কেউ ফান করে হলো হচ্ছে কি বলে ফেলবে যে কিরে তোদের কাহিনীটা কি, মানে এই ধরনের কিছু একটা বলে ফেলবে। অথচ মানে এটা খুবই নর্মাল ছিল আমাদের সময়ে, আমরা যখন ছোট ছিলাম তখন তখন কেউ এগুলো নিয়ে কল্পনা করতো না, মানে এগুলো চিন্তা করতো না কেউ। কিন্তু আজকে দেখেন কি অবস্থা। তো সবচেয়ে আতঙ্কের বিষয়টা কোনটা, সেটা হলো যে কি যখন এই জিনিসটাকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হয়, যখন হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর এই ঘটনাগুলো যখন পৃথিবীতে ঘটে, তখন আমরা দেখেছি যে আহ, পম্পের হিস্ট্রি আমরা জানি, ইতালির, কিংবা আমরা একদম রিসেন্ট হিস্ট্রি ২০০৭-এর দিকে সম্ভবত মেক্সিকোতে যেটা হলো, যে ভূমিকম্পটা হলো। আর লুতের কওমের কথা তো আমরা আমরা হচ্ছে কি কোরআনে দেখি, আর প্রমাণস্বরূপ আজকে আমরা ডেড সির কথা জানি, যে ওখানে কি যেখানে হচ্ছে কি কোনো মাছ হয় না, তার পানির ডেন্সিটি এত বেশি যে মানুষ ডুবে না। তো এটা হচ্ছে কি পৃথিবীর তলদেশের যে এক ধরনের পরিবেশ ওখানে আছে, যে যে শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টায় দিয়েছিলেন। তো এই যে ভয়ঙ্কর অবস্থা, আমরা কি লক্ষ্য করছি না যে আপনি দেখেন যে এই গত ১ সপ্তাহের ভিতরে সম্ভবত ১০০টার মতো ভূমিকম্প হয়েছে এখানে। আজকে আমি আরেকটা রিপোর্ট দেখলাম যে আন্দামান থেকে শুরু করে ইন্দোনেশিয়া আর চট্টগ্রাম এবং এই পুরা যে বেল্ট, এই বেল্টটাতে একটা বড় আকারের ভূমিকম্প আগামী কয়েকদিনের ভিতরে হবে, এই ধরনের একটা রিপোর্ট দেখছি। আমি বিশ্বাস করি না খুব একটা এই ধরনের রিপোর্টগুলো, আগে তো মিলতো না, কিন্তু ইদানিং মিলছে, বিষয়গুলো মিলছে ইদানিং। আমি এবার ওই আয়াত যেটা পড়লাম তার একদম লাস্ট অংশটা দেখি। লাস্ট অংশে লূত আলাইহিস সালাম তার কওমকে বলছে যে তোমাদের মাঝে এমন কোন সুবুধ মানুষ কি নেই, মানে তোমাদের ক্ষমতাশালীদের মাঝে, তোমাদের সম্প্রদায়ের দায়িত্বশীলদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যে হচ্ছে কি মাথায় বুদ্ধি রাখে, জ্ঞান রাখে এবং ভালো মানুষ। আজকে আমি আসলে আহ্বান করতে আসছি এখানে যে আমাদের এই দেশে আমরা তো আসলে অত ক্ষমতা রাখি না, আমরা সাধারণ মানুষ, আমরা বলে যাচ্ছি, আমার মতো এরকম অনেকেই বলে যাচ্ছেন, অনেক ইসলামিক মানুষজন বলে যাচ্ছেন, অনেক ভালো মানুষেরা বলে যাচ্ছেন এই কথাগুলো, যে গজব আল্লাহ কখন দেন, যখন হচ্ছে কি এই ধরনের কাজগুলো ছড়িয়ে পড়ে এবং উল্টো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
তো আজকে আমি আহ্বান জানাচ্ছি যে আজকে আমাদের প্রশাসনের ভিতরে, আমাদের আর্মির ভিতরে, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের ভিতরে এমন কোনো মানুষ কি নেই যে হচ্ছে কি বাধা দিতে পারবে এই ইউনূসের মতো একটা জালিমকে, এই এই ভয়ঙ্কর অপকর্মগুলো। সে যে আমেরিকাকে সার্ভ করতে গিয়ে একের পর এক এমন কাজ করে ফেলছে যেটা হাসিনাও করতে পারে না, যেটা হাসিনাও করে নাই বা সাহস করে নাই, কারণ মানুষ উল্টে যাবে, মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে নামবে, লড়াই করবে। কিন্তু আজকে এই লোকটা একেবারে কারো কথা না শুনে সে একদম ডেসপারেটলি কাজগুলো করে যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে বোঝা উচিত, আমাদের ভাবা উচিত। আমি দায়িত্বশীলদের এবং আমাদের মাঝে যারা হচ্ছে কি ক্ষমতা রাখেন তাদেরকে আমি কল করছি, আহ্বান করছি যে আপনারা এটা বন্ধ করেন, এনি হাউ এটা বন্ধ করেন, এবং রাষ্ট্রীয়ভাবে হচ্ছে কি এই জিনিসগুলোকে প্রমোট করা বন্ধ করেন এবং আল্লাহর কাছে তওবা করেন। আর হচ্ছে কি যেই শাসন ব্যবস্থা আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে, সেই খিলাফত ব্যবস্থার জন্য আপনারা কাজ করেন বা দ্রুত গতিতে হচ্ছে ওই ব্যবস্থার দিকে যান, যাদের যাদের আপনাদের ক্ষমতা আছে। আমরা ডেফিনেটলি যাবো, আমাদের আমাদের জীবনটা অত বেশি মূল্য নেই, আমরা তো পাওয়ারও রাখি না। আমরা আমরা যে কোনো কিছু করতে রেডি আছি। আমরা হচ্ছে কি আন্দোলন সংগ্রাম কথা বলা, আমরা আমরা বলবো, এগুলো আমি বলে যাচ্ছি, আগে থেকে বলছি, এখনো বলবো, ইনশাল্লাহ সমস্যা নাই, আপনাদের পিছনেও থাকবো আমরা, যারা হচ্ছে ক্ষমতা রাখেন তাদেরকে বলছি আমরা। কিন্তু এটা বন্ধ করেন, নয়তো এই সম্প্রদায় আমাদের পুরো এই জনগোষ্ঠীর উপরে যে গজবটা আসবে, আল্লাহর গজব, ওই গজবকে আপনারা কিন্তু বন্ধ করতে পারবেন না। জাযাকাল্লাহ খাইর।